আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভের কিছু উদাহরণ আলোচনা করব। নিয়মগুলো আমি ব্যাখ্যা করব। নিয়মগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করি উদাহরণ সহ প্র্যাকটিস করলে বুঝে বুঝে এগুলো আয়ত্তে চলে আসবে। অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ আমরা চেঞ্জিং সেন্টেন্স করছি, অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দ্বারা করতে হবে, আর না থাকলে ডু ডাজ ডিড এগুলো দ্বারা করতে হবে। অক্সিলিয়ারি আমরা কোনগুলো এগুলো আলাদা একটা আলোচনায় আমরা বলবো না, কিন্তু এখানে অল্প কিছু বলে নিই। অক্সিলিয়ারি হলো এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো হলো কি অক্সিলিয়ারি। আরও আছে হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো হতে পারে। তারপর ক্যান কোড মে মাইট, এগুলো দ্বারা হতে পারে। সিম্পলি আমরা নিয়মগুলো একটু জেনে রাখি। অক্সিলিয়ারি থাকলে অক্সিলিয়ারি দিয়ে করতে হবে, না থাকলে ডো ডাজ ডিড এই তিনটা দ্বারা করতে হবে। যেমন প্রথম সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, হি ইজ এ গ্রেট সিঙ্গার, অ্যান অক্সিলিয়ারি ইজ। হিজ হলো একটা অক্সিলিয়ারি, এবং এখানে লক্ষ্য করতে হবে নট আছে কি না। নট যেহেতু নেই আমাদের নট দিয়ে করতে হবে। হি ইজ এ গ্রেট সিঙ্গার, ইজন্ট হি এ গ্রেট সিঙ্গার। তাহলে আমাদের এখানে অক্সিলিয়ারি ছিল ইজ, অক্সিলিয়ারি দিয়ে করতে হবে। আর যেহেতু নট নাই নট দিয়ে করতে হবে। আমাদের মনে রাখতে হবে যদি নট না থাকে নট দিয়ে করতে হবে, আর নট থাকলে নট বাদ দিয়ে করতে হবে। হি ইজ এ গ্রেট সিঙ্গার, তাহলে আমাদের অক্সিলিয়ারি ইজ, ইজের সাথে নট নাই তাহলে নট দিয়ে করতে হবে। ইজন্ট হি এ গ্রেট সিঙ্গার। কামাল ওয়াজ এ গুড বয়, এখানে ওয়াজটা হলো একটা অক্সিলিয়ারি, তাহলে ওয়াজের সাথে নট নাই আমাদের নট দিয়ে করতে হবে। ওয়াজ নট কামাল এ গুড বয়, আমরা ওয়াজটা সাবজেক্টের আগে নিয়ে আসলাম। ওয়াজ নট কামাল এ গুড বয়, এখনও আমরা ইজন্ট সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে এবং শেষে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। দে আর নট প্লেয়িং, এখানে আর হলে কি অক্সিলিয়ারি এবং নট আছে, নট বাদ দিয়ে করতে হবে এবং সাবজেক্টের আগে আরকে নিয়ে আসতে হবে। দে আর নট প্লেয়িং, আরকে আমরা সামনে নিয়ে আসলাম, সাবজেক্ট আর নট বাদ দিয়ে দিলাম। আর দে প্লেয়িং, তাহলে আমরা বুঝতে পারলাম অক্সিলিয়ারির পরে নট থাকলে নট বাদ দিতে হয়, না থাকলে নট দিতে হয়। হি ইজ এ গ্রেট সিঙ্গার, এখানে কি নট ছিল না তাই আমি নট দিয়ে করলাম ইজন্ট, এবং সাবজেক্টের আগে বসাই দিলাম এবং শেষ ইন্টারোগেটিভ সাইন দিলাম, ইন্টারোগেটিভ চিহ্ন বসালাম। এই তো ইজন্ট হি এ গ্রেট সিঙ্গার, ইজ ছিল, নট ছিল নট দিলাম, ইজন্ট হি এ গ্রেট সিঙ্গার। কামাল ওয়াজ এ গুড বয়, ওয়াজ নট নাই নট দিতে হবে, ওয়াজন্ট কামাল এ গুড বয়। দে আর নট প্লেয়িং, আর দে প্লেয়িং, এখানে নট ছিল নটটা বাদ দিয়ে দিলাম, আর দে প্লেয়িং। এবং অক্সিলিয়ারি না থাকলে আমাদের ডু ডাজ ডিড এগুলো দ্বারা করতে হবে। ভার্বের সাথে এস থাকলে আমাদের ডাজ দিয়ে করতে হবে, নট না থাকলে নট দিতে হবে। হি প্লেস ফুটবল, এখানে ভার্বের সাথে এস আসছে তাহলে ডাজ, এবং নট নাই এবং নট দিয়ে করতে হবে। ডাজন্ট হি প্লে ফুটবল, এখানে ভার্বের সাথে এস বাই এস এগুলো উঠে যায়। দে ওয়েন্ট টু দ্য মার্কেট, এখানে ভার্বের পাস্ট ফর্ম এবং এখানে নট নাই আমাদের নট দিয়ে করতে হবে। পাস্ট ফর্ম হলে ডিড, অক্সিলিয়ারি নাই আমাদের ডু ডাজ ডিড, এই তিনটার যে কোনো একটা দ্বারা করতে হবে। ভার্বের সাথে এস থাকলে ডাজ দ্বারা, আর পাস্ট ফর্ম হলে ডিড দ্বারা, ডিড, এবং নট নাই ডিডন্ট দে গো টু দ্য মার্কেট। এবং ডু ডাজ ডিডের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, ওয়ান্টের প্রেজেন্ট ফর্ম হলো কি গো। নেক্সট, দে লাইক দ্য মুভি, তারা মুভিটি পছন্দ করে। এখানে আমাদের কি ডু ডাজ ডিড এই তিনটে যে কোনো একটা হবে, যেহেতু অক্সিলিয়ারি নাই। ভার্বের সাথে এস থাকলে ডাজ, আর এস না থাকলে ডো, তাহলে ডু দিয়ে করতে হবে, এবং পাস্ট ফর্ম হলে ডিড। যেহেতু এটা ভার্বের সাথে এস নাই, এটা পাস্ট ফর্মও না, এটা ডু দিয়ে করতে হবে, এবং নট না থাকার কারণে ডু এর সাথে নট হবে। ডোন্ট একবার প্রথমে বসিয়ে দেবো, তারপর সাবজেক্ট ডোন্ট দে লাইক দ্য মুভি। এবং আই নেভার ড্রিঙ্ক ট্রি, এখানে কিছু বিষয় লক্ষ্য করতে হবে। নেভার একটা নেগেটিভ ওয়ার্ড, এটা নট না থাকলেও এটা নটের মতো নয়। আই নেভার ড্রিঙ্ক কফি, আমি কখনো কফি খাই না। এই জন্য আমাদের এখানে অক্সিলিয়ারি নাই, ডু ডাজ ডিড এই তিনটে যে কোনো একটা দ্বারা করতে হবে, যেহেতু ভার্ব প্রেজেন্ট ফর্ম ডু দ্বারা করতে হবে। যদিও এখানে নট নাই তারপর নট দেওয়া যাবে না, কারণ কি এটা নেগেটিভ ওয়ার্ড, নেভার নেগেটিভ, তাহলে নেভার হলে নট হবে না, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, নেভারটা এভার হয়ে যাবে। ডু আই এভার ড্রিঙ্ক কফি, তাহলে লক্ষ্য করো নেভার থাকলে এভার হয়, এবং ভার্ব অনুযায়ী আমাদের দিতে হবে ডু ডাজ ডিড। আই নেভার ড্রিঙ্ক টি, তাহলে ডু আই এভার ড্রিঙ্ক টি, নেভারটা এভার হয়ে গেছে এবং নট কেন হলো না, এই নেভার একটা নেগেটিভ শব্দ, নেগেটিভ শব্দ থাকলে নট হয় না। দেয়ার ওয়াজ নাথিং টু ডু, নাথিংও একটা নেগেটিভ শব্দ, এখনও নট হবে না, তাহলে ওয়াজ, তাহলে নাথিংটা এনিথিং হয়ে যাবে। ওয়াজ দ্য এনিথিং টু ডু। এভরি ওয়ান উইল জয়েন দ্য মিটিং, এভরি ওয়ান থাকলে হো, এবং যেহেতু নট নাই নট দিয়ে হু উইল নট জয়েন দ্য মিটিং, এভরি ওয়ান উইল জয়েন দ্য মিটিং।
হু উইল নট জয়েন দ্য মিটিং। তাহলে এভরি ওয়ান থাকলে কি দিতে হু দিতে হবে, আর যেহেতু আমাদের নোট ছিল না নোট দিতে হবে হু উইল নট জয়েন দ্য মিটিং। এভরিবডি লাভস এ হিরো, তাহলে বারোর সাথে এস আছে এবং নট নাই, তাহলে আমাদের কি দিতে হবে হু, এস ডাজ নট, হু ডাজ নট লাভস এ হিরো। নোবডি একটি নেগেটিভ শব্দ, এখানে কি হবে না, নট হবে না, নোবডি হু দিতে হবে, হু বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার। অল মাস্ট ডাই, তাহলে এখানে নট নাই, নট দিয়ে করতে হবে, হু উইল নট ডাই, অল মাস্ট ডাই, হু উইল নট ডাই। অল লাভড হার ফার্স্ট ফ্রম, তাহলে নট নাই, নট দিয়ে করতে হবে, হু ডিড নট লাভড হার। নোবডি নেগেটিভ শব্দ, বডি যেহেতু আছে নোবডি আমাদের হু দিয়ে করতে হবে, নোবডি ক্যান ডু দিস, এটাকে হু ক্যান ডু দিস। আবার এটাকে অক্সিলারি থাকার কারণে আমরা নোবডি অন্যভাবে করতে পারি, ক্যান এনিবডি, ক্যান নোবডি ডাইনোবডি করে দিলাম, ক্যান এনিবডি ডু দিস। আমরা একটু জুমটা কমাই নিই তাইলে দেখতে পারবো, ক্যান এনিবডি ডু দিস। ওকে, তারপর আমরা লক্ষ্য করি নো ওয়ান ওয়াজ প্রেজেন্ট, তাহলে হু ওয়াজ প্রেজেন্ট, নো ওয়ান ওয়াজ প্রেজেন্ট, ওয়াজ প্রেজেন্ট। এভরি মাদার লাভস হার চাইল্ড, অ্যান্ড এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা একটু ডিফারেন্টভাবে করতে হবে, ইজ দেয়ার এনি মাদার। এভরি পরে নাউন থাকলে আমাদের ইজ দেয়ার এনি দিতে হয়। এভরি মাদার লাভস হার চাইল্ড, ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। তাহলে এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, তারপর মাদার, তারপর মাদার উপর আমরা হু বসাবো, এবং নেগেটিভ যেহেতু ভার্বের সাথে এস আছে, ডাজ নট, হু ডাজ নট, তারপর বাকি সবটা লাভ হার চাইল্ড। তাহলে এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, তারপর আমরা মাদারকে বসিয়ে দিলাম মাদার, তারপর কি আমাদের হু যেহেতু ব্যক্তি, হু ভার্বের সাথে এস আছে, ডাজ নট লাভ হার চাইল্ড, বাকি সব ঠিক আছে। তো বাক্যগুলো আমরা একটু, সাধারণ নিয়ম হলো কি আমাদের নেগেটিভ করতে হলে, ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের দেখতে হবে বাক্যটা নেগেটিভ কিনা, নেগেটিভ হলে এর নট বাদ দিতে হবে, আর যদি নট থাকলে নট বাদ, আর নট না থাকলে নট দিতে হবে। এই জিনিসটাই অক্সিলারি থাকলে অক্সিলারি দ্বারা করতে হবে, না থাকলে ডু ডাজ ডিড দ্বারা করতে হবে। এবং কিছু বেসিক নিয়ম হলো কি, নোবডি থাকলে, নাথিং থাকলে এনিথিং, নেভার থাকলে এভার, এনিথিং থাকলে নাথিং, এভরিবডি থাকলে হু হয়ে যায়, নোবডি থাকলে হু, অল হু, এগুলো একটু ভালোভাবে, নোবডি হু, নেগেটিভ হওয়ার কারণে এটা কি হবে না, নট হবে না। তাহলে মূল কথা হলো এটাই কি আমাদের যদি অক্সিলারি থাকে অক্সিলারি করতে হবে, আর নট না থাকলে নট দিতে হবে, আর নট থাকলে নট বাদ দিতে হবে, আর অক্সিলারি না থাকলে আমাদের ডু ডিস ডাট এই তিনটা দ্বারা করতে হবে। এক্ষেত্রে একই নিয়ম, নেগেটিভ হলে এটাকে অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ নট থাকলে নট বাদ দিয়ে করতে হবে, নট না থাকলে নট দিতে হবে। আর নেগেটিভ বোঝার কিছু ব্যাপার আছে, যেমন নেভার, তারপর নাথিং, এগুলো নেগেটিভ, সরাসরি নট না থাকলেও নেভার, তারপর নাথিং, এগুলো হলো কি নেগেটিভ শব্দ। তাই এগুলোর ক্ষেত্রে আমাদের কি নট ছাড়াই করতে হবে। ভালোভাবে এই উদাহরণগুলো প্র্যাকটিস করলে আশা করি বুঝে বুঝে করলে সমস্যা হবে না। কোনো সমস্যা হলে পরবর্তীতে আমরা জানাবো, আমাদেরকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।